প্লিজ আমি হাত জোর করে বলতেছি, আপনাদের অপবিশ্বাস ভক্তদের কাছে হাত জোর করে বলতেছি, আমার কথাগুলো একটু শুনুন। কারণ আমি আজকে হাত জোরটা কেন করছি জানেন? কারণ আমি গত 3 দিন আগে আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স থেকে স্ট্রাইক খাইছি। এখন যতই আপনারা অপবিশ্বাসের ঈদ মোবারকের গানটা মানে যতই লাইক কমেন্ট করেন না কেন, এটা ভালো একটা রেজাল্ট আসবে না। এখন ভালো রেজাল্ট আসতে হলে কি করতে হবে, সেটা হচ্ছে আপনাদের প্রচুর সাপোর্ট। সেটা হচ্ছে প্রচুর সাপোর্ট এখন থেকে যদি করেন, তাহলে হাতে আছে আর কয়দিন, ঈদের আর মাঝখানে আছে মনে হয় 4 দিন না 5 দিন। তো এই 4-5 দিনে এই চ্যানেলটাকে ফর ইউতে আনতে হবে, মানে আমার ইউটিউব চ্যানেলটাকে। আচ্ছা, যারা পেজ থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলের নাম কি জানেন? থাই ইরফান। থাই ইরফান। আমি আসলে এত রাত্রে লাইভে আসতাম না শুধু এই কথাগুলো বলার জন্য। থাই ইরফান ইউটিউব চ্যানেলের নাম। আমার নামটা স্পেলিংটা তো জানেন, মানে আমার নামে চ্যানেল। আর ফিল্ম ইনফোজ নামে যে চ্যানেলটা ছিল সেটা এখন আর নাই। তো থাই ইরফান চ্যানেলে অপু বিশ্বাসের ঈদ মোবারকের গানটা আসতেছে, কিন্তু আমি খুবই আপসেট। মানে আজকে থেকে 2-3 দিন আগে কমিউনিটি গাইডলাইন্স থেকে একটা স্ট্রাইক খাইছি। এখন ওই স্ট্রাইকের কারণে হয়তোবা গানটা ততটা রেজাল্টটা ভালো আসবে না। তো আমি প্রচুর শর্টস ভিডিও ছাড়বো, মানে ইউটিউব শর্টস আর কি, ইউটিউব শর্টস ছাড়বো ইউটিউবে। তো ইউটিউব থেকে আপনাদের ওই শর্টসে মানে যে কোনো প্রসঙ্গই হোক না কেন, অপু বিশ্বাসের প্রসঙ্গ হোক বা অপু বিশ্বাসের প্রসঙ্গ না হোক, ঠিক আছে, আমি টাইটেলে লিখবো অপু বিশ্বাস। কথা বুঝতে পারছেন? আপনাদের কাজ হচ্ছে, আপনারা যারা আমার ইউটিউবে আছেন পেজের, আপনাদের কাজ হচ্ছে আমার প্রতিটা শর্টসে প্রচুর 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 সাপোর্ট করা। কারণ তা না হলে ইউটিউব থেকে আমি যেই এটা টার্গেট করছি অপু বিশ্বাসের গানটা 1 মিলিয়ন, সেটা কোনো মতেই সম্ভব না, কোনো মতেই সম্ভব না। মানে আমি কমিউনিটি গাইডলাইন্স থেকে, মানে ইউটিউবে এখন এত কড়াকড়ি করে ফেলছে, একটু 19 থেকে 20 যদি টাইটেল লেখি না, যদি 19 থেকে 20 কোনো কথা বলি না, কমিউনিটি গাইডলাইন্স থেকে স্ট্রাইক দিয়ে দেয়। তো অপু বিশ্বাসের ঈদ মোবারক গানটা নিয়ে দেখেন আমার অনেক, কিন্তু অনেক মানে মানে অনেক চিন্তা ভাবনা। কারণ গানটা যেমন সুন্দর ডান্সের একটা গান ঈদ মোবারকের, প্লাস আমি ভিডিও মেকিংটা করছি আরো অনেক সময় ধরে, 4-5 বার ভিডিওটা মেকিং করছি। আপনাদের যদি ভিডিওটা না ভাল লাগে তারপর আপনারা বললেন, মানে মিনিমাম 20টা গান থেকে অপু বিশ্বাসের 20টা গান থেকে অল্প একটু কেটে কেটে কুচি কুচি কইরা, ঠিক আছে, কুচি কুচি করে তারপর এই মানে ঈদ মোবারকের গানটা বানাইছি। তো দয়া করে কারা কারা আমার ইউটিউব চ্যানেলটা চেনেন, আর গানটা কিন্তু 2 দিন পর আসবে ইয়াতে, এই যে কি বলে মানে মানে পেজে 2 দিন আগে আসবে, ঈদের আগের দিন আসবে হচ্ছে ইউটিউব চ্যানেলে, মানে ঈদের 2 দিন আগে আসবে ইউটিউব চ্যানেলে, মানে আগের দিন, আর ঈদের দিন আসবে পেজে। তো আপনাদের তো অবশ্যই তাড়াতাড়ি দেখা দরকার, তাই না? আপনাদের তো তাড়াতাড়ি দেখা দরকার না গানটা, তাড়াতাড়ি দেখা দরকার কিনা। আমার আসলে কল আসতেছে, তো যাই হোক, কল আমি ধরবো না, লাইভ করে যাব। তো দ্যাটস ওয়াই যদি গানটা দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে THAI থাই স্পেস ARFAN ইরফান, থাই ইরফান। থাই ইরফান নামটা কি আপনারা, মানে আমি তো অনেকভাবে অনেক সময় লেখি আমার নামটা, মানে আমার নাম, ঠিক আছে। মানে এখন বলতে পারেন যে আপনার নামের আগে থাই কেন? ভাই, যখন মিডিয়াতে কাজ করতে আসছি তখন নায়িকারা মানে আমাকে, মানে ইরফান নাম আমার, ঠিক আছে, সুন্দর একটা নাম, ইরফান নামের সাথে থাইটা যোগ করে দিছে, এই থাই ইরফান ভাইয়া, ঠিক আছে, থাই ইরফান ভাইয়া। তখন মানে প্রথম কাজের মধ্যেই আমার টাইটেলের মধ্যে নাম আসছে থাই ইরফান। তারপর আর কি করব, কিছু করার নাই, থাই ইরফান নাম দিতে হয়েছে আমার বাধ্যতামূলক। সো দ্যাটস ওয়াই এখন আমি প্রচুর শর্টস ছাড়বো ইউটিউবে, মানে ওগুলা আমি পেজে যদি গুরুত্বপূর্ণ হয় পেজেও ছাড়বো রিলসের মাধ্যমে। তবে ইউটিউবে একটু নজর রাখেন, ইউটিউব থেকে যারাই দেখবেন প্লিজ থাই ইরফান চ্যানেলে প্রচুর শর্ট ছাড়বো, কারণ হাতে আছে আর 4 দিন বা 5 দিন, এরকমই তো ঈদের, মানে গান ছাড়ার আছে আর 4 দিন আছে। এই 4 দিনে আমি
মিনিমাম 20টা শর্টস ছাড়বো। এই 20টা শর্টসে আপনাদের প্রচুর প্রচুর রিয়েক্ট করতে হবে, প্রচুর রিয়েক্ট করতে হবে দয়া করে। তা না হলে আমি এত রাত্রে লাইভে আসতাম না। আমি হাত জোর করে বলতেছি, যদি আমার ইউটিউব চ্যানেলের নাম না জানেন প্লিজ কমেন্ট করবেন। আমি কমেন্টের রিপ্লাইতে প্রত্যেকটা, যদি 1 কোটি কমেন্টও আসে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইতে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিব। তারপর আমার চ্যানেলের নামটা জাস্ট কপি পেস্ট করে ইউটিউবে চলে যাবেন, সরাসরি ইউটিউবে চলে যাবেন। যাওয়ার পর আমার নামটা চার্জ দিলি চ্যানেলটা পেয়ে যাবেন। বা বাংলায় থয়কার থা রস্যই থাই এর ও এর ফয়কার ফান ও ফান এরফান থাই এরফান, এইভাবে লেখলেও আমার চ্যানেলটা পেয়ে যাবেন যদি ইংলিশে না লিখতে পারেন। প্লিজ দয়া করে, আমি আর কিভাবে বলবো, বলার মতো ভাষা নাই। আমি বেশিক্ষণ লাইভ করব না আজকে। আমি আজকে জাস্ট এই কথাটা বলার জন্যই, কারণ অপু বিশ্বাসের, আমি এই কথাটা গতকালকে বলবো ভাবছিলাম, গতকালকার লাইভে, গতকালকে আমি 1 ঘন্টা লাইভ করলাম, কিন্তু অথচ আমি এই কথাটা বলতে আমার একটুও মনে ছিল না। তো যাই হোক, এখন আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ করব। যদি আপনারা ইউটিউব চ্যানেলে লাইভটা উপভোগ করতে চান বা দেখতে চান, তাহলে আমার থাই ইরফান চ্যানেলটা যারা যারা চিনেন, ইউটিউব চ্যানেলে চলে আসেন। 5 মিনিটের মধ্যে ইউটিউব চ্যানেলে লাইভে আসতেছি। আর অবশ্যই প্লিজ, আমি গানটাতে অনেক কষ্ট করছি আমি। হ্যাঁ, ভিউ হলে ভাই টাকা আসবে, কিন্তু ভাই এই টাকা তো আমি খাই না ভাই, আপনারা জানেন। এই টাকা আমি গরিব মানুষদের দিয়ে দিই, তাই না? আমি চাই অপু বিশ্বাসের একটা ধামাকা হোক, অপু বিশ্বাসকে আমি একটা সারপ্রাইজ দিই, যে অপু বিশ্বাস দেখো এটা কি হইলো, এটা কি হইলো। কিন্তু মানে আল্লাহ তাআলা না আমার কোনো শখ পূরণ করে না। মানে আমি যখনই খুব আশা করি, খুব বড় একটা আশা করি যে অপু বিশ্বাসকে নিয়ে বা শাকিব খানকে নিয়ে একটা বড় আশা করি, সেটা পূরণ হয় না। কেন জানো? কেন জানো পূরণ হয় না? এই টাইমে কমিউনিটি গাইডলাইন্স থেকে স্ট্রাইক খাবো আমি স্বপ্নেও ভাবি নাই, ঠিক আছে? অবশ্য বুবলি ভক্তরা অনেক খুশি হবে এই কথাটা শুনে। তো খুশি হয়ে লাভ নাই, প্রয়োজনে আমি $500 বুস্ট করে দিব গানটা পেজে রাইখা, তবুও ওটা ভিউ করে ছাড়বো, ঠিক আছে? কারণ আমি জিদের বাদ জার্মানি সেবার কুকুরে দিয়া খাওয়াই। অপু বিশ্বাস ভক্তরা মাইন্ড করবেন না, এটা বুবলি ভক্তদের বলতাছি। কারণ কিছু কিছু কালপিট বুবলি ভক্ত আছে, কিছু আজে বাজে কমেন্ট করতেছে। আচ্ছা, তোদের বুবলির সাথে আমি কোন একটা হ্যাশট্যাগ দেই, দেখোস একটা হ্যাশট্যাগ। তোরা যারা কন্টেন্ট মেক করস বুবলিকে নিয়ে, তোরা আমাদের অপু বিশ্বাসের সাথে হ্যাশট্যাগ দাস কেন জানোস? কেন দাস? কারণ আমাদের অপু বিশ্বাসের হ্যাশট্যাগ অনেক বড়। তোরা চাস অপু বিশ্বাসের সাথে হ্যাশট্যাগটা দিলে একটু মানুষ গালাগালি করবো অপু বিশ্বাস ভক্তরা, আর তখন তোদের ভিডিওটা ভাইরাল হয়। আর অপু বিশ্বাস ভক্তরা তো আবাল, আবাল, একবারে আবাল, মূর্খ। ওরা কি করে? ওদের কাজ হচ্ছে ইচ্ছা মতো যায় বুবলি কে নিয়ে, যারা কন্টেন্ট মেক করে বুবলির পক্ষ নিয়ে, ওদেরকে গালাগালি করে। আর ওরা তো চাই আপনারা গালাগালি করেন। আপনারা গালাগালি করলে আপনাদের ফেসবুকে সমস্যা হবে, ওদের কোনো সমস্যা হবে না, ওদের আরো লাভ। আপনি যত গালি দিবেন ওদের ভিডিওটা ফর ইউতে উঠবে। আর কতদিন বুঝাবো? কিন্তু এই যে আমি লাইভ করতেছি, একটা লাইক আর একটা কমেন্ট জীবনও করবেন না, একটা লাইক আর একটা কমেন্ট জীবনও করবেন না। গানটা নিয়ে আমার অনেক আশা ভরসা। আল্লাহর বাস্তে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে চলে যান।